হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো আজ হচ্ছে জানুয়ারির 1 তারিখ, 1 তারিখ। তো আজ তো স্পেশাল কিছু না কিছু থাকবেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে 1:30। যেহেতু আজকে পিসিকে দিয়ে আমাদের রান্নাটা করায়নি, ভাবলাম বাইরে থেকে কিছু খাবো। তো ভেবেছিলাম ধোসা খাবো দুপুরে, কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই কোথাও। জোম্যাটোতে দেখলাম, কোথাও অ্যাভেলেবেল নেই। তো একটা থালি অর্ডার দিয়েছি, ফিশ থালি, দুজনেরই, ওর আমার দুজনের। আর বাপির রান্নাটা তো বাপি তো বাইরে থেকে খাবে না, সেজন্য বাপির রান্নাটা তো পিসিকে দিয়েই করানো। আর আজকে যাব বিকেলে, একটা প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আগে করেই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক দিয়ে রেখো। তো চলো। আজকে এখনও পর্যন্ত স্নান হয়নি, তার কারণ হচ্ছে আজ একটু দেরি করেই উঠেছি। তো কালকে রাতে ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেরি করে উঠেছে, যার জন্য স্নানে চলে গেছে। ও স্নান করে আসলে আমি স্নান করতে যাব। আমার বাকি সব কাজ কমপ্লিট দিয়ে পুজোটা করব, তাহলেই হয়ে যাবে। আর তারপর তো খাবার অর্ডার দিয়ে দেবো, চলেই আসবে। তো চলো। আমার বলতে গিয়ে মনে পড়লো যে আমি খাবারটাই অর্ডার দিইনি, সিলেক্ট করে রেখেছি জাস্ট। ঠিক আছে, তো চলো, অর্ডার দেওয়া কমপ্লিট। 33 মিনিটসের মধ্যে চলেও আসবে। তো চলো, আগের দিন মেলায় গেছিলাম, মানে চার্চের ওখানে একটা মেলা হয়। তো আসার সময় কিছু জিনিস দরকার ছিল বাড়ির, আমার, ওর। তো সেই জিনিসগুলো নিয়ে এসেছি। তো এখন বসে আছি, ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট টুকটাক বাড়িরই জিনিস, তার মধ্যে আমার পেস্ট। ঠিক আছে, আমাদের বাড়িতে আমরা 3 জনের 3 রকম পেস্ট ইউজ করি। এই যে, এটা আমার ম্যাগি, আর এটা ওর ম্যাগি। আমারটা আটা, ওরটা ময়দা। যাই হোক, যদিও আমি ওর থেকেও খাই। এটা আমার ব্রেড। এখন অবধি জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রাখা হলো না। সয়াবিন 4 প্যাকেট, যেহেতু ছোটো ছোটো সয়াবিন ছিল সেজন্য 4 প্যাকেট নিয়েছি। আর আমার শ্যাম্পুটা যাদের ড্যান্ড্রফ আছে ইউজ করে দেখতে পারো, খুবই ভালো। মানে আমি এর আগে একটা ইউজ করেছি, ছোট ছিল, সেটা ট্রাই করছিলাম যে ভালো কিনা। যথেষ্ট ভালো, সেজন্য দুটো নিয়ে নিয়েছি একবারে। আর একটা অফারও চলছিল যতদূর সম্ভব। এটা 720টা আমি 412ই পেয়েছি কি এরকম। ঠিক আছে, যে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা ওর আর আমিও ইউজ করি, ও ইউজ করে। তারপর হচ্ছে হরলিক্স, কারণ আমার মাঝে মাঝে হরলিক্স খেতে ইচ্ছা করে। আগেও আনা ছিল, সেটা শেষ হয়ে গেছে, তো ছোটোটা নিয়েছি। বেশি বড়টা নিলে, কারণ আরও একটা ফেস ওয়াশ, ছোটোটা নিয়ে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। আর এই যে, যেহেতু শীতকাল, খাবার বেশি করে রেখে যায়, তো গরম করতে হয়। তো সেই জন্য কাচের বাটি না, বড়, মানে এইগুলো বড়গুলো রয়েছে, কিন্তু ছোটোগুলো নেই। অল্প জিনিস যেগুলো ধরো শুধু আমার বাপির, বা শুধু আমার জন্য করলো, বাপি খাবে না, ও খাবে না, সেইগুলো তো ছোটো ছোটো জিনিসে রাখতে হয়। পিসি তখন ওই প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় ওর মধ্যে রাখে। এবার সেগুলো তো আর মাইক্রোওভেনে দিলে তো খাওয়াটা উচিত না। তো সেই জন্য ছোটো ছোটো দেখে নিয়ে এসেছি 3টে। 2টো স্কোয়ার এনেছি, আর একটা, এটা একদম পুচকে, এটা খুলি না, একদম অল্প জিনিস রাখার জন্য। ওই ছিল আগের দিন আমার টুকিটাকি শপিং। রাখি। আর এই যে হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে আমার কিচেনের হ্যান্ড ওয়াশ। এই দুটো আমার হ্যান্ড ওয়াশ, মানে আমার কিচেনের আর কি। হ্যান্ড ওয়াশ যে এত লাগে আমাদের বাড়িতে, আমাদের মনে হয় এটা কত বাই ওয়ান গেট ওয়ান থাকে। হ্যাঁ, এটা তো 675 ml। আমার মনে হয় এরকম প্যাকেট আমাদের 6টা লাগে মাসে। মানে হ্যান্ড ওয়াশ তো সবাই ইউজ করে, কিন্তু মানে অত্যাধিক ইউজ করে হচ্ছে ওর, মানে একটা দরজা খুললেও হ্যান্ড ওয়াশ ইউজ করে, এরকম ব্যাপার আর কি বলবো। যাই হোক, আর এই যে পপি মিক্স, এটা আগের দিন আমার খুব খেতে ইচ্ছে করছিলো, তারপর কিনে এনে ফেলে রেখে দিয়েছি, খাওয়ার হচ্ছে না। আনার পর আর খেতে ইচ্ছে করে না, যতক্ষণ থাকে না ঘরে ততক্ষণ খেতে ইচ্ছে করে। তো এই যে, তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো এখন ডিম সেদ্ধ নিয়ে বসেছি। এই যে পিসি তো কিছু, মানে পিসিকে আমি বলেছিলাম কিছু করে না দিয়ে যেতে, এখন দেখছি খিদে পেয়ে যাচ্ছে, আর ডেলিভারিটাও দিয়ে যাচ্ছে না। তো ডিম সেদ্ধ খেয়ে নিয়ে, আর তো এখনও স্নান করে যাচ্ছে।
স্নান করে বেরোবে, তারপর আমি স্নান করতে ঢুকবো। নিয়ে বসেছি, ডালিমগুলো ছাড়ানো হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না, যেহেতু আমি খাই ডালিমটা। তো এই যে ছাড়িয়ে নেবো, আর ওরও স্নান করতে দেরি আছে বেশ অনেকটা, তো ততক্ষণে ছাড়িয়ে নিই চলো। তো এখন বাজে 3:30, আমাদের বেরোনোর কথা তো ছিল 5টার সময়। তো যেহেতু এখনই খেয়ে আবার একটু পরে খেতে পারবো না, আমরা প্রথমে ভেবেছিলাম খেয়ে নিয়ে একবারে ডিনারটা করে তারপরে যাব। তো এখনই খেয়ে আবার 5:30 6টার সময় খেতে পারবো না, তো সেই জন্য আসার সময় একবার ডিনারটা করবো, সেই জন্য একটু দেরি করেও বেরোবো, তাড়াহুড়ো নেই এখন। আর ও নিচে গেলো একটা ডেলিভারি দিতে, তার মধ্যে বেচারা আজ ল্যাপটপের চার্জারটা এখন গেম খেলবে বলে লাগাতে গেল, চার্জারটা গেল, মানে নষ্ট হয়ে গেছে আর কি, ওটা কিনবে আবার। তো যাই হোক, প্রথম দিনেই মন খারাপ হয়ে গেল একটু। তো হচ্ছে এখন খাবারটা বেড়ে নিই, ও আসুক ততক্ষণে, তারপর খাবো একসাথে। আমার জন্য বসে আছে তখন থেকে। তো ঠিক আছে চলো দেখি কী কী অর্ডার দিয়েছিলাম। ফল খেতে অনেকটা দেরি হয়ে যাবে, ওকে বলেছিলাম ছাড়িয়ে রাখতে, তো ওই যে ছাড়িয়েও রেখেছে। তো এটা ভাত খাওয়ার পরে তারপরে খাবো একটু পরে, অনেকটা দেরি হচ্ছে আজকে খেতে। তো এই যে ওর কথা শুনে যেখান থেকে অর্ডার দিয়েছিলাম, ভাতটা খুব একটা ভালো দেয়নি, তাছাড়া এখানে একটা তরকারি দিয়েছে, আর এটা কোথায় গেল, এটা আমি এক্সট্রা অর্ডার দিয়েছিলাম। আর এখানে আমার মাছ, এটাও আলাদা করে অর্ডার দেওয়া ছিল, আর এটা দুজনের থালির মাছ ছিল, এক জায়গায় করে দিয়েছো। আর এই যে বাকি ভাতটা এখানে। তুমি কোন মাছটা নেবো? তো এখন বাজে এই যে 4:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আমরা যেহেতু বেরোবো 6টায়, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। আর চুলেও ড্রায়ার দিতে হবে, নাহলে ভেজা পুরো চুলটা, ঠান্ডাও লেগে রয়েছে। 4:30 এই ভালো কাজ করেছে, ওইদিকে লাইট অফ করে দিকে একটা জ্বালালো। তো চলো, এই যে ভূতের জিনিসপত্র দেখছি। बहुत लोग शॉक थे लेकिन बहुत लोगों ने ये चीज एक्सपेक्टेड थी कि ये चीज होने वाली। তো চলো রেস্ট নিয়ে নিই, আর চুলটাও শুকিয়ে নিই একটু, तकलीफ से कर रही थी फ्लावर्स ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ পুরো। আচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার সবাই, খুব ভালো থেকো। মুখ দিয়ে যার কথা বেরোয় না, আজকে তার কথা বেরিয়েছে, যদিও বা এটা একটু। তো যাই হোক, তো চলো চুলটা শুকিয়ে নিই, ড্রায়ার একদম খাটের উপর নিয়ে বসে আছে, যদিও বা ওই লাগিয়ে রেখেছে। তো চলো, গলা শুনেই বুঝতে পারছো পুরো ঠান্ডায় অবস্থা খারাপ আমার, যদিও বা সকালে মধুর জল খেয়েছি তাও। তো ফাইনালি এই যে এই টপটা পরলাম এই জিন্সটার সাথে, কিন্তু এই জিন্সটা এটার সাথে যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না, যদি পছন্দ না হয় চেঞ্জ করে নেবো। তো চলো রেডি হয়নি। তো এখন বাজে 6:25, আর দুজনে রেডি, তো এবার বেরোবো। বাইরে আজকে মনে হয় ঠান্ডাটা একটু কম না, জ্যাকেট পরিনি তাও খুব একটা ঠান্ডা লাগছে না। গাড়ির মোটর বাজছে না? হ্যাঁ, তো যাই হোক আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, আর এখন সবে 6:34 বাজে, মানে এখন বাজে 6:34, আর আমরা সবে মেন রোডে হাই রোডে উঠলাম আর কি। তো এখনও 40 মিনিট, তাই না? 40 মিনিট এখন এখান থেকে। আর আমাদের তো বলেই দিই কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি সিনেমা দেখতে ধুরন্ধর। আশা করি অনেকের দেখা হয়ে গেছে, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে যাব, কিন্তু যাওয়া হচ্ছিলো না, তো ভাবলাম আজকের দিনটাতেই যাই, স্পেশাল একটা দিন। তো যাই হোক, আমাদের শো টাইম হচ্ছে 7:15 থেকে, আর এখন বাজে 6:36, এখনও 40 মিনিট মতন বাকি আছে। তো চলো পৌঁছে, আমাদের সিনেমা দেখতে গেলে এরকমই লেট হয়, যেখানেই যাই আমাদের এরকম লেট হয়। আজকে লেটটা আমার জন্য হয়েছে, ও রেডি হয়েছিল, অন্যান্য দিন বেশিরভাগ দিন ওর জন্য লেট হয়। তো চলো, এখন সবে মাদারসাট পার হচ্ছে, আর বাজে 7টা, এখনও 15 মিনিটের মধ্যে ঢুকতে হবে। ঢোকা যাবে? পৌঁছে যাবো 15 মিনিটে? ঠিক আছে চলো। 7:07 বাজে, আর আমরা সেন্ট্রামের সামনে, এখনও গাড়ি পার্কিং করবে, তারপরে গাড়ি পার্কিং করতে করতে আরও 5-7 মিনিট, একদম টাইটেই ঢুকবো। ভিড় তো হবে মনে হচ্ছে, কাউন্টারের সামনে ভালো ভিড় আছে। আমরা যদিও অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, ভাগ্যিস আগে কেটে নিয়েছিলাম আবারও, আর আমরা টিকিটটা দেখে ঢুকে যাবো একদম টাইমে। এখন
ঘটনাটা হচ্ছে 7:15 শোটা 7:40 থেকে এটা 7:15 শোটা 7:40 শুরু করবে। এবার আমরা 20 মিনিটের জন্য একটু ঘুরতে এসেছিলাম মানে নিচে আর কি। আমরা বেশি পাকামো করে 1 কাটিনি 2 আর 3 কেটেছি, যে একে তো কেউ বসবে না, 2 আর 3 কাটি। পুরো সোল্ড আউট হয়ে গেছে, মানে একেও কেউ বসে আছে, মানে এদিকেও কেউ বসবে ওদিকেও কেউ বসবে। তো চলো, প্রথমে ভাবলাম লিফট দিয়ে যাবো, লিফটে এত ভিড়, তো সিঁড়ি পুরো ফাঁকা। ভরসায় না, সরি লিফটের ভরসায় না দেখে সিঁড়িতে তাড়াতাড়ি পৌঁছে গেছি বাকিদের। তো চলো এবার যাবো, আর 5 মিনিট ভিড়। স্প্রাইট থাকলে দাও, 7 আপ থাকলে দাও একটা। 11:06 জানি না রেস্টুরেন্ট যাবো কিনা। আর যেটা খুলবে সেটাতে উঠে যাবো। এর মধ্যে সিনেমা দেখা শেষ, 11:08 বাজে বেরিয়ে গিয়েছি। আমরা একদম মানে গেটের পাশে বসেছিলাম, তো তাড়াতাড়ি 11:30 অবধি খোলা থাকে মাদারসাট। ইচ্ছা আছে বসে খাওয়া হয়তো যাবে না, খাবারটা নিয়ে চলে যাবো, তো দেখি কি হয়। তেল ভরবো নাকি? তো এখন এখন বাজে 11:40, আর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 12:10 থেকে 20। তো চলো, অনেক রাত হয়েছে। বাপি মনে হয় ওদিকে জেগে বসে আছে, বলেছি ঘুমোতে, জানি না কি করবে। চলো ফাইনালি বাড়িতে এখন বাজে 12:10 কি 12 মতন বাজে। এখন ফ্রেশ হবো, খাবো। বিরিয়ানি তো পাইনি, তো ওর জন্য চিকেন বিরিয়ানি এনেছি, আর আমার পোলাও আর আলুর দম এনেছি। তো খেয়ে নিই, ফ্রেশ হই, ঘুমোবো। কখন ঘুমোবো জানি না, কারণ ভিডিও এডিট করতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।